আল্লাহ তার ঈমান এতটাই দুর্বল যে সে তার কথা প্রমাণ করার জন্য, পাবলিককে গিলানোর জন্য, এই মিথ্যাকে পাবলিক গ্রহণ করার জন্য 15 মিনিটের ভিডিওর মধ্যে তিনি 15 বার কসম করেছেন। দর্শক, রফিকুল ইসলাম আল মাদানী অতীতেও এরকম চরম মিথ্যাচার করেছেন। পাবলিকের সহজ সিম্পতি অর্জন করার জন্য, নিজের ব্যক্তিত্বকে, নিজের বড়ত্বকে প্রকাশ করতে গিয়ে তিনি চরম মিথ্যাচার করেছেন। আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ শুনি, তার মিথ্যাচারের অসারতা আমরা প্রমাণ করব। 3 দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু দেওয়ার জন্য, যে প্রোগ্রাম যারা চান তারা যোগাযোগ করেন। 3টা নাম্বার, 18,000 প্রোগ্রামের দাওয়াত আসছে 3 দিন। দর্শক, ভিডিওটা আপনি একটু খেয়াল করেন। তিনি দাওয়াত গ্রহণ করার জন্য 3 দিন নির্ধারণ করেছেন। আমরা সহজ একটা সমীকরণ মিলাই। কোনো ব্যক্তি যদি দৈনিক খাওয়া দাওয়া, ঘুম, নামাজের সময় এবং মানবিক যে প্রয়োজনগুলো এগুলোকে বাদ দেয়, তাহলে সর্বোচ্চ ওই ব্যক্তি দিবারাত্রিতে 24 ঘন্টা পাবে। এখন তিনি 3 দিন নির্ধারণ করেছেন। 24কে যদি আমরা 3 দিয়ে পূরণ করি তাহলে আমাদের টোটাল দাঁড়ায় 72 ঘন্টা। অর্থাৎ তিনি 3 দিনে দাওয়াত গ্রহণ করার জন্য 72 ঘন্টা নির্ধারিত করতে পেরেছেন। 60 মিনিটে 1 ঘন্টা। তা আমরা 60 দ্বারা যদি 72কে পূরণ করি তাহলে আমাদের দাঁড়ায় 4320 মিনিট। এখন একটা ব্যক্তি দাওয়াত গ্রহণ করার জন্য স্বাভাবিক সালাম বিনিময় করবে, এবার দাওয়াতের প্রস্তাব করবে, তিনি হয় গ্রহণ করবেন নয় রিজেক্ট করে দিবেন, বাদ দিয়ে দিবেন। এটার জন্য সহজ অন্তত সর্বনিম্ন 1 মিনিট তাকে নির্ধারণ করতে হবে। তাহলে তিনি 3 দিনে সময় পেয়েছেন 4320 মিনিট। যদি প্রত্যেক দাওয়াতের জন্য 1 মিনিট নির্ধারণ করেন তাহলে সর্বোচ্চ তিনি 4320টা দাওয়াত গ্রহণ করতে পারবেন, বা তার কাছে 4320টা দাওয়াত আসবে। এর অতিরিক্ত আসার স্কোপ নাই, সময় নাই, সুযোগ নেই। আর যদি আমরা হিসাব করি যে তিনি প্রত্যেকটা দাওয়াতের জন্য 30 সেকেন্ড নির্ধারণ করেছেন, তাহলে আমরা সহজে এটাকে যদি 2 দিয়ে পূরণ করি 8640 মিনিট তিনি পান। অর্থাৎ 8640টা দাওয়াত তিনি গ্রহণ করতে পারবেন। একটা মানুষ 3 দিনে যদি খাওয়া দাওয়া, ঘুম, নামাজের সময় এই সবগুলো বাদ দেওয়ার পরে তিনি সর্বোচ্চ 8640টা দাওয়াত তিনি গ্রহণ করতে পারবেন। তো এই ব্যক্তি কিভাবে 3 দিনে 18,000-এর দাওয়াতের প্রস্তাব গ্রহণ করলেন, এই সমীকরণটা আমাদের বুঝে আসে না। আশা করি কোনো ব্যক্তি, কোনো যত বড় হিসাব রক্ষক হোক, তার কাছে এই সমীকরণটা মিলবে না। তো যে ব্যক্তি নিজের ব্যক্তিত্ব আর বড়ত্বকে প্রমাণ করার জন্য, পাবলিকের সহজ সিম্পতি অর্জন করার জন্য এরকম চরম মিথ্যাচার করতে পারে, তিনি হক্কানি পীর মাশায়েখ বা গোয়েন্দা সংস্থার রর এজেন্ট হয়ে যে এই সমস্ত মিথ্যাচার করেন নাই, সেটার প্রমাণ কি বা সেটার বাস্তবতা কি? দর্শক, একটা লোক কতটা বানোয়াট, কতটা মিথ্যা কথা বললে তার সাধারণত 15-16 মিনিটের বক্তব্যের মধ্যে অন্তত 15 বার সেই খোদার কসম, আল্লাহর কসম বলে শপথ করেছে। তার ঈমান এতটাই দুর্বল যে সে তার কথা প্রমাণ করার জন্য, পাবলিককে গিলানোর জন্য, এই মিথ্যাকে পাবলিক গ্রহণ করার জন্য 15 মিনিটের ভিডিওর মধ্যে তিনি 15 বার কসম করেছেন। আল্লাহ 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 কসম আল্লাহর, বাড়ায় বলতেছি না, উপরওয়ালাকে সাক্ষী রেখে ওয়াল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না, একটু তো ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছি। ওয়াল্লাহি কসম 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ, আবারও বলছি কসম আল্লাহর, আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হইলে। ওয়াল্লাহ ওয়াল্লাহি, আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও। ওয়াল্লাহি রিমান্ডে চোখ বাঁধিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়া। আচ্ছা বলেন তো, এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি, গরম বয়ান দেয়, মানুষকে করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি, হুজুর আপনারা তো আমরা ধরছি, আছেই, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই।
এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি, এরপরে বনবী ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আচ্ছা একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে বনবী ভাই, হারুন ইজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন শাহ হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি, কেন চিনেন না? আমি বলছি, অমুক দলের নাইবে আমির সাহেব। এখানেও রফিকুল ইসলাম আল মাদানী একটা চরম মিথ্যাচার করেছেন। এখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রফিকুল ইসলাম আল মাদানী মিডিয়ার সামনে আসেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের বংশের সাথে এদেশের স্বাধীনতার সাথে একটা অতপ্রত সম্পর্ক রয়েছে। যাদের স্বাধীনতার সাথে একটা অতপ্রত সম্পর্ক রয়েছে, এদেশের মাটি ও মানুষের সাথে যাদের বংশের একটা সম্পর্ক রয়েছে, এদেশের লক্ষ কোটি মানুষের সাথে যাদের হৃদয়ের আত্মার একটা সম্পর্ক রয়েছে, ওই দলের সিনিয়র নায়েবে আমিরকে গোয়েন্দা সংস্থা ছিলেন না। রফিকুল ইসলাম আল মাদানী যিনি 2021 সালে মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মিডিয়ার সামনে এসেছেন, তাকে গোয়েন্দা সংস্থা ছিলেন। এটা একটা হাস্যকর বিষয়। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। দর্শক, রফিকুল ইসলাম আল মাদানী এখানে যে চরম মিথ্যাচার করেছেন, সেটার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরি। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থারা তিনার লাল পিতে দিয়ে চোখ বেঁধে রেখেছে, বাঁধার পরে তিনাকে গরম বক্তৃতা, জেহাদি বক্তৃতা দেয় কারা, সেটা লেখার জন্য বলেছেন। তিনি সর্বপ্রথম তার নাম লিখেছেন। এরকম সিচুয়েশনে তিনি অনেক বড় ইমানদারের প্রমাণ দিয়েছেন যে ইনি এত ইমানের জজবা, ইমান এতটাই সরস যে গোয়েন্দা সংস্থার কাছে গিয়ে তিনি সর্বপ্রথম জিহাদি বক্তব্য দেন, তিনি সর্বপ্রথম তিনার নাম লিখেছেন। আমরা সহজ মুমিন, সহজ হিসেবে আমরা তাকে মেনে নিলাম যে তিনি জজবাতি বক্তা। এবার আসুন, তিনি যখন এর পরবর্তীতে চরমনাই পীর সাহেব হুজুরের নাম উল্লেখ করেছেন, এরপরে মামুনুল হক সাহেব, গুনবী সাহেব এবং অন্য অন্য বক্তাদের নাম তিনি উল্লেখ করেছেন। তো গোয়েন্দা সংস্থা সর্বপ্রথম তিনিকে প্রশ্ন করেছেন যে আপনাকে তো আমরা গ্রেফতার করছি, দ্বিতীয় যে নামটা লিখেছেন উনি কি? তিনি তার পরিচয় দিয়েছেন, তিনি একটা দলের নায়েবে আমির, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি এই ভিডিওর চিত্রেই বলেছেন যে গোয়েন্দা সংস্থার সাথে আপনাদের নিশ্চিত কোনো সংযোগ আছে, না হয় আমার রিমান্ডের ছবি আপনাদের কাছে আসে কেন? আর সেই গোয়েন্দা সংস্থার সাথে যদি এদের সাথে সম্পৃক্ত থাকে, তো ওই গোয়েন্দা সংস্থা কীভাবে ফয়জুল করিম সাহেবকে চিনতে পারে না? এটা আমাদের বোধগম্য নয়, এটা তার একটা মিথ্যাচার। দ্বিতীয়ত বিষয় আসেন, লাল পিতা তার চোখে বাঁধা। তিনি কিভাবে দেখলেন যে দ্বিতীয়তে ফয়জুল করিম সাহেবের নাম কেটেছেন না আল্লামা মামুনুল হক সাহেবের নাম কেটেছেন, এটা তিনি কিভাবে বুঝলেন? 3 নম্বর বিষয় হলো, তিনি এখানে বলেছেন যে তিনি যখন এদের নাম লেখেন তারা সবাই গ্রেফতার। মামুনুল হক সাহেব, গুনবী সাহেব, আলী হাসান ওসামা, এরা সবাই গ্রেফতার। অথচ এই রফিকুল ইসলাম আল মাদানী 7 এপ্রিল 2021 সালে গ্রেফতার হয়, আর আল্লামা মামুনুল হক সাহেব 18 এপ্রিল 2021 সালে গ্রেফতার হয়। তাহলে তিনি কিভাবে এই ভিডিওতে, এই ওয়াজে, এই বক্তৃতায় তিনি বললেন যে আমাকে যখন গোয়েন্দা সংস্থারা জজবাতি বক্তার নাম লিখতে বলে তখন এরা সবাই গ্রেফতার ছিল? 3 নম্বর আরেকটা বিষয় এখানে আমি নোট করি যে আমার তো মনে হয় গোয়েন্দা সংস্থা রফিকুল ইসলাম আল মাদানীকে দিয়েই, যে তিনি যে তথ্য দিয়েছেন যে আল্লামা মামুনুল হক সাহেব, গুনবী সাহেব, হারুন ইজার সাহেব, আলী হাসান ওসামা, এরা যে জজবাতি বক্তা, জেহাদি বক্তা, এদের যে লিস্ট তিনি গোয়েন্দা সংস্থার কাছে দিয়েছেন, তিনার এই লিস্টের উপর ভিত্তি করে, তিনার এই তথ্যের উপর ভিত্তি করে এই সমস্ত ওলামায়ে কেরামকে, এই সমস্ত আলেমদেরকে গোয়েন্দা সংস্থারা গ্রেফতার করতে পেরেছে। তাহলে কি তিনি এখানে ফেঁসে যান না? আসলে মূল বিষয়টা হচ্ছে এই জজবাতি বক্তা অর্থাৎ রফিকুল ইসলাম আল মাদানী, আমরা অবশ্যই তিনাকে সম্মান করি, কিন্তু তিনি
নসিহত করলেন যে আলেমদের বিরুদ্ধে যেন কথা না বলে, আলেমদেরকে যেন না খোঁচায়, কিন্তু তিনি একটা দলের সিনিয়র নায়েবে আমিরকে এইভাবে কটাক্ষ করলেন, গোয়েন্দা সংস্থার একটা মিথ্যা বানোয়াট কল্পনা প্রসূত একটা তথ্য উপস্থাপন করে দিলেন, আর আমরা সহজে সেটাকে গিলে নিব। অথচ অতীতেও তো তার মিথ্যাচার করার প্রমাণ, পাবলিক প্লেসে ওয়াজের মঞ্চে বসে মিথ্যাচার করা, নিজের বড়ত্ব প্রমাণ করার অহরহ মিথ্যাচার আছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো এটা যে সত্য?